প্রিয় শাহজাদপুরবাসী, আপনারা জেনে আনন্দিত হবেন যে নর্থ বেঙ্গল স্কুল আন্তঃ ক্লাস ফুটবল টুর্নামেন্ট সিজন 1 এর আজকে দ্বিতীয় রাউন্ড। এই দ্বিতীয় রাউন্ডে যে দুটি দল অংশগ্রহণ করবে, আমার ডান পাশে আছে শহীদ আবু সাইদ ফুটবল একাদশ এবং আমার বাম পাশে আছে শহীদ অন্তর ফুটবল একাদশ। নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি কর্তৃক আয়োজিত আন্তঃ ক্লাস ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে যাচ্ছে। আমরা খুবই গর্ববোধ করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়মিত খেলোয়াড় চৈতিকে আমাদের মাঝে পেয়ে। আজকের এই খেলার শুভ সূচনা করবে চৈতি। যে দুইটা দল অংশগ্রহণ করবে, আমার ডান পাশে আছে শহীদ আবু সাইদ ফুটবল একাদশ এবং আমার বাম পাশে আছে শহীদ অন্তর ফুটবল একাদশ। শাহজাদপুরের পূর্বাঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। কেন একমাত্র বলি সেটা বলে রাখা ভালো। হাবিবুল্লাহ নগর আমাদের শাহজাদপুরের একটা বড় অংশ জুড়ে আছে। শাহজাদপুরের সবচেয়ে বড় একটা অঞ্চল সেটা হচ্ছে কি হাবিবুল অঞ্চল, এবং সেই অঞ্চলের শিবলতলা গ্রামের আমাদের চেয়ারম্যান স্যার এবং রতনকান্দি গ্রামের আমি নিজে আছি। যার কারণে দুইটা অঞ্চল কাভার করার কারণে শাহজাদপুর পূর্বাঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি। এখানে বলে রাখা ভালো যে আজকের এই আবু সাইদ ফুটবল একাদশ এবং অন্তর ফুটবল একাদশের দুইজন গুণী কোচও আছেন, এবং তারা হচ্ছেন নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির গুণী শিক্ষক, একজন মমিন স্যার পদার্থ বিজ্ঞানের এবং আরেকজন গুণী শিক্ষক মাসুদ স্যার, তিনি হচ্ছে ইংরেজি শিক্ষক। আমরা কথা বলবো এখন কোচদের সাথে, তাদের মতামত জানবো এবং তাদের প্রস্তুতি কেমন। আমরা এখন চলে যাচ্ছি। প্রথম দল হিসাবে আজকে খেলবে শহীদ আবু সাইদ ফুটবল একাদশ। আমরা এখন কথা বলবো আবু সাইদ ফুটবল একাদশের কোচের সাথে, মমিন স্যারের সাথে। আমরা এখন কথা বলছি মমিন স্যারের সাথে। আসসালামু আলাইকুম। আমার দল আবু সাইদ ফুটবল একাদশ। আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো, আশা করি ভালো কিছু হবে, সবার জন্য দোয়া রইল। এখন আমরা কথা বলবো আরো একটি দল, শক্তিশালী দল। আমরা প্রথম থেকেই ভেবে আসছি যে হয়তোবা তারা কিছু ঘটাবে, তেমনও কিছু সম্ভাবনা একটা দল, সেই দলটা হচ্ছে কি শহীদ অন্তর ফুটবল একাদশ। এখন আমরা কথা বলবো শহীদ অন্তর ফুটবল একাদশের কোচ এবং নর্থ বেঙ্গল স্কুলের ইংরেজি শিক্ষক মাসুদ স্যারের সাথে। আমরা এখন কথা বলছি মাসুদ স্যারের সাথে। আসসালামু আলাইকুম। লেখাপড়ার পাশাপাশি সুস্থ বিনোদনের প্রয়োজন আছে। তো নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি আন্তঃ ক্লাস ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমার যে দল অন্তর ফুটবল একাদশ, সেই দলের খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট উৎসাহ আমি লক্ষ্য করেছি এবং আমি আশা করি তারা ভালো করবে। বিশ্বের এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল, এবং আমাদের দেশেও এখন পর্যন্ত এটাই সবচেয়ে জনপ্রিয় খেলা। তো সেই খেলাটারই আয়োজন করা হয়েছে আমাদের স্কুলের তরফ থেকে। আমি এই টুর্নামেন্টের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। শাহজাদপুরে যদি 5 জন গুণী শিক্ষক থাকে, তার মধ্যে আমার শিক্ষক খোকা স্যার।
প্রথম রাউন্ডে তিনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন, দ্বিতীয় রাউন্ডে সংযুক্ত ছিলেন, এবং বলে রাখা ভালো ফাইনাল রাউন্ডে জমকালো আয়োজন থাকবে, টোটাল দায়িত্বে থাকবেন আমাদের খোকা স্যার। এখন আমরা কথা বলবো আমাদের গুণী শিক্ষক, আমাদের নর্থ বেঙ্গল স্কলার একাডেমির আরো একজন ইংরেজি শিক্ষক, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় খোকা স্যার। এখন আমরা কথা বলছি খোকা স্যারের সাথে। ধন্যবাদ আমার প্রাণপ্রিয় সুজনকে। আজ এই যে তাজা তরুণ এই মাঠে দাঁড়িয়ে আছে ফুটবল খেলবে বলে, তা আমি মনে করি যে এরা ঘরে বন্দি। বর্তমান যুগে আমরা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে এই তরুণ সমাজ, আর সেখান থেকে এদেরকে একটু জীবনমুখী করবার জন্যে সুজন এবং নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির আমাদের চেয়ারম্যান স্যার রুমি স্যার, সেই সাথে আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির দক্ষ কিছু শিক্ষক শিক্ষিকা, এই সবাইকে নিয়ে এবং নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির হাই স্কুল লেভেলের যে যত স্টুডেন্ট আছে সবাই অনুপ্রাণিত হয়েছে আমাদের এই প্রচেষ্টায়। তা আমি মনে করবো ওরা ভালো খেলবে, আজকে দ্বিতীয় রাউন্ডের খেলা চলবে। আমি সবাইকে বলবো দীপ্ত অঙ্গীকারে এগিয়ে যেতে হবে। তো আমরা খেলাটি উপভোগ করব। সুজনকে অনেক ধন্যবাদ। অনেক বলার থাকলেও শুধু একটি কথাই বলবো, আমরা সঠিক পথে আছি। নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি সঠিক পথে আছে, আর এই সঠিক পথের নির্দেশনায় দেবার জন্য অগ্রণী ভূমিকা যারা পালন করছেন তাদের মধ্যে আমাদের সুজনও একজন, এবং সুজন সহ সবাইকে নর্থ বেঙ্গলের স্কলার্স একাডেমির উন্নয়ন এবং উন্নতি এবং খ্যাতি কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি শাহজাদপুরের একজন গুণী শিক্ষক। আর গুণী শিক্ষকদের মধ্যে থেকে আমরা কিন্তু ওনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং উল্লসিত, এই কারণে যে উনি কিন্তু আমাদের অনেক ভালো ভালো কাজ এবং দিক নির্দেশনা দেবেন। এবং আমরা এখানে বলে রাখা ভালো যে আমরা সামনের সিজনে জমকালো কিছু নিয়ে আসব, এবং আমাদের ক্যাম্পাস এবং আমাদের শিক্ষক এবং আমার ছাত্রছাত্রী সকল কিছু আমরা মডিফাই করবো। অর্থাৎ যেহেতু এই সিজনে অর্থাৎ 2024 বা 25 সাল সংস্কারের সময় আমরাও নিজেদের সংস্কার করব, তেমনই ধারণা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা ওকে চৈতি নামে চিনি, এবং চৈতি একাধারে ভালো খেলোয়াড়, একাধারে ভালো গান করে, এবং সেই সাথে ওর দাপট একটা আছে, অর্থাৎ দাপটের সহিত শাহজাদপুর অবস্থান করছে। সেই জায়গা থেকে আমরা আজকে এই বাদলবাড়ি মাঠে তাকে আমন্ত্রণ জানিয়েছি, এবং আমাদের এই আমন্ত্রণে তিনি সাড়া দিয়েছেন, এবং তিনি হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়মিত খেলোয়াড়। আমরা এখন কথা বলবো চৈতির সাথে। নমস্কার সবাইকে। আমার খুব ভালো লাগছে এখানে এসে, যে এত বাচ্চা কাচ্চারা অনেক উৎসাহিত হচ্ছে, খেলতেছে। আর আমার আশা একটাই কারণ যে এদেরকে উৎসাহ দেওয়ার, যে আমি নিজে একটা প্ল্যাটফর্মে গেছি, এরাও যাতে ভবিষ্যতে যেতে পারে। আর এদের শুভকামনা রইল, এরা ভালো খেলুক। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি চৈতিকে, অর্থাৎ আদ্রিজা দত্তকে। আদ্রিজা দত্তকে আমরা পেয়ে কিন্তু আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা সবাই একটা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই।
বরাবরের মতোই আমাদের সেই সকাল থেকে সময় দিয়ে যাচ্ছেন নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির অন্যতম কর্ণধার এবং শাহজাদপুরের প্রখ্যাত ব্যক্তি আমাদের চেয়ারম্যান স্যার রুমি স্যার। আমরা এখন কথা বলবো রুমি স্যারের সাথে। নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি কর্তৃক আয়োজিত আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় পর্ব। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের যে 4টি দল নির্বাচিত হয়েছে, দল 4টি অতি সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এবং তাদের নামের সাথে নামকরণ করে 4টি দল আমরা সাজিয়েছি এবং তাদের স্মরণে আজকের এই টুর্নামেন্টের আয়োজন করতে পেরে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি গর্ববোধ করছে এবং তাদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে, বিদেহী আত্মা যেন শান্তিতে থাকে সেই প্রত্যাশা রেখে আজকের দ্বিতীয় পর্বের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিবাদন জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই নর্থ বেঙ্গল স্কুল আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শুভ উদ্বোধন করার জন্য আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারকে। এখানে বলে রাখা ভালো যে আমাদের এই দ্বিতীয় রাউন্ড অলঙ্কৃত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চৈতি, আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির অন্যতম শিক্ষক এবং গুণী শিক্ষক। শাহজাদপুরের 5 জন যদি গুণী শিক্ষক থাকে, তিনি হচ্ছেন আমাদের অন্যতম, আমাদের খোকা স্যার। এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছে শাহজাদপুরের প্রখ্যাত ফুটবল খেলোয়াড় অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়মিত খেলোয়াড় চৈতি। এবং সেই সাথে আমাদের মাঝে আছেন আমাদের চেয়ারম্যান স্যার এবং সবচেয়ে বড় অবদান আজকে যাদের হবে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের 2 জন কোচ আছেন, একজন আছেন মমিন স্যার এবং আরেকজন আছেন মাসুদ স্যার। একজন আমাদের পদার্থ বিজ্ঞানের শিক্ষক এবং আরেকজন হচ্ছে ইংরেজি শিক্ষক। শুভকামনা তোমাদের জন্য, শুভকামনা কোচদের জন্য। নর্থ বেঙ্গল আন্তঃ ক্লাস ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় রাউন্ড, আর এই দ্বিতীয় রাউন্ডে জয়ী হয়েছে শহীদ আবু সাইদ ফুটবল একাদশ। এবং এই দলের কোচের সাথে আমরা কথা বলবো। আমাদের নর্থ বেঙ্গল স্কুলের স্বনামধন্য শিক্ষক মমিন স্যার আজকে এই শহীদ আবু সাইদ ফুটবল একাদশের কোচ ছিলেন। স্যার, জয়ী হওয়ার পরে আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, ফাইনাল খেলতে পেরে সবাই জয় উচ্ছ্বসিত। আলহামদুলিল্লাহ ফাইনাল জয় করে আমরা দেখিয়ে দেবো যে আবু সাইদ একাদশ সবচেয়ে সেরা এবং সবচেয়ে ভালো।